সবাই তো কয় যে স্মার্ট মিটারে বিল বেশি আইতেছে, কিন্তু আমি এরকম একটা প্রুফ দিমু যেটাতে দেখায় সেটা সবাই দেখামু যে স্মার্ট মিটারে একদম বিল বেশি আয় না, নর্মালি আয়ে। যে কনজিউমার নিজে লাগাইছিল আমার লোকে তর্ক করছিল, তাই নিয়ে নিজে কইছে যে স্মার্ট মিটারের বিল কমায়, ওইটা এক্সাম্পল দেওয়ার পর। আর আমি গাড়ি নিয়ে সেটা কোনখানে গেছিলাম কি আমার এরকম একটা অর্ডার আইছে, যেটা দেখার পর আমি এত খুশি হয়েছিলাম। কি একটা অর্ডার আসছিল, আর আমি স্টেশনে যাই সেটা আমার লোক এত বড় একটা প্র্যাঙ্ক হবে আমি জীবনে ভাবতে পারছি না। কি এরকম হয়েছিল, রাত্রেবেলা আমার কোন ফ্রেন্ড আইছে একটার সময় আমার রিসিভ করার লিগা স্টেশনে, এটা কিন্তু আজকে সারাদিন খাইছি এটি জানতে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট দেখতে পুরো শুধু দেখো মজা পাবা, একদম সেরা লোক স্কিপ করবে না কিন্তু একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর মহাদেব। সবাই সকাল বেলা ঘুম থেকে উঠছি, একদম ফ্রেশ ট্রেশ হইলাম। আর আজকে সকালে আমার ঘরের ভিতরে খাইতে একদম ইচ্ছা করতেছে না, তো ভাবলাম একটু বাইরে যাই সেটা খাই। সানটান করে সেটা সোজা যাইতেছিলাম আমি খাইতে, তখনই আমার একজন অফিসের স্টাফের সাথে দেখা হইলো। তাই রিডিং নিতে যেতেছিল আর কি, তাই হচ্ছে একজন এমআর। তো তাই নিয়ে সেরা আমি আইলাম, আইসেরা দুজন মিলে সেটা একটু টিফিন করলাম, তারপর চাটা খাইলাম। খাই সেরা আমি সোজা গেছি আমার কন্ট্রোল রুমে, আর তাই আমি পাঠিয়ে দিয়েছি কাজে, যেহেতু তাই কাজে আসছিল, হঠাৎ করে দেখা হয়েছে। কন্ট্রোল রুমে সবকিছু দেখছি, দেখা সেরা এখানে একটু জামুন খাইতে আসলাম। আর জামুন খাইতে খাইতে আমার লোক একটা ইনসিডেন্ট হয়েছে। এটা একটা ছোট একটা ইনসিডেন্ট, এটা আমি তোমার লোকে শেয়ার করতে চাই। এই ইনসিডেন্টটা শুনে আমার লোকে কি দিছে, পানিশা করলে কি হয় আমার লোকে। যে সময় কোনো কিছু একটা অর্ডার করি সবসময় আমার অফিসের তারাই রিসিভ করে, কারণ সবসময় এটা প্রিপেড থাকে আর আমি নিতেই পারি না। তো আজকে ফাইনালি একটা অর্ডার করছি, যেহেতু আমি সবসময় কম্পিউটার সামনে বই থাকি। একটা রিডিং গ্লাস অর্ডার করছি ইয়ের থেকে, লেন্স কার্ড থেকে, খুবই সুন্দর ভাই। তো এখন জাস্ট এটা রিসিভ হইব, এখন আইসে তাই না আমার অফিসের সামনে। তো অর্ডার যে সময় আয় ভাই, অর্ডার যে মনে হোক, ছোটো হোক বা বড় হোক, বাট এটা রিসিভ করানোর যে একটা এক্সাইটমেন্ট থাকে এটা আলাদাই থাকে ভাই। এত অর্ডার রিসিভ করি তারপর একটা এক্সাইটমেন্ট থাকে। চলো এখন আইতেছে রিসিভ করি এটা। তো এখানে ফাইনালি ডেলিভারি বয় আইসে, আয়েসেরা এখানে আমার দিশা, এটা আমার কাছে রিসিভ হইছে। লেন্স কার্ডের প্রথম আমার একটা শেড দিতে যাইতেছে, এই যে লেন্স কার্ড ব্র্যান্ডের। তো ভিতরে দেখুন কেমন আছে, সবাই তো শুনছি যে লেন্স কার্ড বলে খুব ভালো। তো চলো একবার ইউজ করে সেটা দেখি কেমন লাগে, আর আমার জানি কেমন লাগবে ভাই প্রথমবার ইউজ করবো। আর ভাই ট্রাস্ট মি, যে সময় আমি এটা আনবক্স করতেছিলাম আমার না পুরো একদম পুরো হার্টবিট একটু ফাস্ট হয়ে গেছে, কারণ আমি কোনো সময় গ্লাস দিছি না। একটা ছোটবেলা থাকতে একটা ইনসিডেন্ট কই, আমি আগে ছোটবেলা যে সময় একবার আমি আই টেস্ট করেছিলাম, তখন ইচ্ছা করে সেটা আমি আমার মানে চোখের সামনে যে লেটারটি আছিল এটি ভুল পড়তেছিলাম, যাতে আমার মানে একটা গ্লাস লাগে আর কি। আগে দেখতাম যে সবাই গ্লাস টাস লাগাইতো, মানে এরকম রিডিং গ্লাস বা পাওয়ারের গ্লাস লাগাইতো, এটা অনেক কুল লাগতো। তো আমি ভাবতাম যদি আমি যদি উল্টাপাল্টা পড়ি তুলে আমারও হয়তো বা ডক্টর কোনো একটা গ্লাস রেকমেন্ড করে দেবো, বাট এরকম হইছে না। তো আগে তো ছোটো আসলাম, বুঝতাম না যে এরকম গ্লাস লাগাইলে কি ফায়দা আছে কি বা না, তো ভাবতাম কুল লাগবো অনেক, তো এটা লিখে এরকম করছি। বাট যাই হোক, আজকে যাই সেটা এটা আমার ফাইনালি কমপ্লিট হইতেছে। আর এটা হচ্ছে একটা মানে জিরো পাওয়ারের রিডিং গ্লাস, যেহেতু কম্পিউটার সামনে সারাক্ষণ বই থাকি। তো ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর ভাই, সবাই দেখছে, সবাই দেখে সেটা অনেক তারিফ করছে, সবাই নিজেও ট্রাই করছে। তো এখানে ফ্রেমটা পরে সেটা আমি লগে বের হয়েছিলাম একটু দেখতাম যে কিরকম আসছিল। তো এখানে আমি আমার গাড়িরে কল করছি, গাড়িরে কল করে সেটা এখানে যাবো একটা স্মার্ট মিটার চেঞ্জ করতে বলতে তাই না আমার লোক অনেক ঝগড়া লাগছিল যে স্মার্ট মিটার নাকি বিল বেশি হয়। তখন আমি কইছিলাম যে আমি আপনার বাড়িতে স্মার্ট মিটার আর নর্মাল মিটার এক লগে লাগামো। আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখছো যে আমরা স্মার্ট মিটার আর নর্মাল মিটারটা একসাথে লাগাইছিলাম। আজকে হইছে রেজাল্টের দিন, আজকে দেখুম আজকে কত রিডিং আইছে, কিতা আইছে, কেমন না আইছে, এটা একটু দেখো, দেখলে বুঝবা। আমি আগে লিখে গেছিলাম 796, হ্যাঁ 796, এটা পয়েন্ট অক্ষণ বাদ দেন, 0.6টা এটা ডিজিটাল দীক্ষা সেটা, এটা 0.6 এটা আমি বাদ দিতেছি, এখানে যেরকম 3 বাদ দিব আমি। তো এই স্মার্ট মিটারে আসছিল 796 2 তারিখ, আর আমরা নর্মাল মিটারে আসছিল 656, আমি যেটা লিখে গেছিলাম। অক্ষণে আমরা যে নর্মাল মিটার আছে এটার ভিতরে আছে 683, এখানে দেখেন KWH একটা আছে 683 করে সেটা থাকবো, হ্যাঁ এই যে CKWH দেন 683, হ্যাঁ এখানে আছে 683, এটা ডিফারেন্সটা আর কি 10 দিনে। আর আগেরটার ভিতরে আছে 796, আর এটার মধ্যে আমি দেখাই দিই কত আছে, আপনি মায়েন দেখতে পারবেন। এই দেখেন 823, হ্যাঁ 823.3, এখানে আমি লিখছি 823.3। তখন এটার থেকে এটা মাইনাস করলে তো বোঝা যায় দুটোর ভিতরে কতটা আছে বা ঠিক আছে কিনা, হ্যাঁ। তখনে দেখেন আমি একটা দেখাই আপনার একটা ক্যালকুলেশন করে, আপনার বাড়ির মিটার আপনার তো একটু বুঝতে দিব, ঠিক আছে না। এই যে এটা আমি আগে নর্মাল মিটারটা দিই, হ্যাঁ নর্মাল মিটারে কত আছে, নর্মাল মিটারে আগে আসলো 656, আর অক্ষণে 10 দিন পর হইছে 683, ডিফারেন্স কত হয়েছে 27 ইউনিটের। এটা হচ্ছে পুরানটার ভিতরে আমি লিখা দিই, হ্যাঁ পুরানটার ভিতরে আইছে 27 ইউনিট। আর এই যে নতুন স্মার্ট মিটার আগে আসিল 796, এখন 0.6টা বাদ দিতেছি, মাইনাস 823 কত হয়েছে ডিফারেন্স দেখেন 27 ইউনিট।
সমান সমান এটার মানে হইছে যে আপনার নতুন মিটার আর পুরান মিটারের মধ্যে কোনো ডিফারেন্স নাই, মানে নতুন মিটার দিয়ে সেটা যেটা কারেন্ট যেতেছে পুরানটা দিয়েও সেম যেতেছে। আপনি যদি দেখেন রিডিং দুটোর মধ্যে দেখতে পারবেন। শুনুন না কইতাছিলাম, এখন তো তাহলে আপনার কোনো প্রবলেম নাই? না এখন তো প্রবলেম দেখিও না, এই যে হিসাবে তাহলে এখন তো দেখেন আপনার বাড়িতে যেহেতু আমি মিটারটা টেস্টিং করছি, মানে কি তা আপনার বাড়িতে নতুন মিটার আর পুরান মিটার দুটোটা সেম সেম আইছে। এখন যদি এখানে পাড়ার মধ্যে যদি কেউ কয় তাহলে এটা আপনিও বুঝে সেটা কইতে পারবেন না, আপনি নিজে টাকা খরচ করে সেটা দেখছেন যে কোনো ডিফারেন্স নাই, যে নতুন স্মার্ট মিটার লাগালে যে বেশি বিল আইতাছে এটা কিন্তু এরকম না। আপনি আগে কনফিউশন আছিল, এখন তো আর নাই, এখন আপনার চোখের সামনে আমি সবকিছু করে দিলাম। ঠিক আছে, তো এখন তোমরা বুঝতে পারতেছো আমার ভিডিও দেখা সেরা যে স্মার্ট মিটারের মধ্যে কিন্তু বিল বেশি আয় না, কারণ তাই না কিন্তু আমার লোক অনেকভাবে অনেক কথা কইছিল প্রথম দিন, কিন্তু আজকে যে সময় রেজাল্ট দেখছে তাই নিজের শখ হয়ে গেছে, তাই না তখন নিজেই কইছে যে না স্যার এরকম তো না, একদম নর্মালি আয়, এরকম কোনো প্রবলেম নাই। তো যারা যারা ভাবতেছো এরকম স্মার্ট মিটারে বিল বেশি আইবো, এরকম একদমই না। তোমরা আমি প্রথম ভিডিওর ভিতরে একদিন দেখাইছিলাম 10 দিন আগের একটা ভিডিওর মধ্যে যে আমি মিটারটা লাগাইছিলাম, আর আজকে যে মিটারটা লাগাইছি মানে মিটারের রেজাল্টটা দিছি, এটাতে তোমরা সবার সামনে আমি দিয়েছি, ইভেন কি কনজিউমারও দেখছে আর তোমরা নিজেও দেখছো যে একদম কিন্তু বিল বেশি আইতেছে না, একদম একুরেট যে বিল হইতেছে, পুরান মিটারও সেম হইতেছে, নতুন মিটারও সেম হইতেছে। তো এটা হইছে মানে আমরা স্মার্ট মিটার আর নর্মাল মিটারের মধ্যে ডিফারেন্সটা কি, মানে কোনো ডিফারেন্স নাই, সেমই আয়। এখানে কাজটা শেষ করেছি, আমি একটু গেলাম ব্যাংকের দিকে, তারপর সোজা গেছি বাড়িতে, কি লিগা গেছি একটু শুনো। কাজটা শেষ হইছে, এখন আজকে আমার বাড়িতে যাইলাম হইলে, বাট আজকে একটা স্ট্রাইক আছিল যার কারণে যাইতে পারছি না, মানে ট্রেন গেছে না মেইনলি, যার লিগা আমি যাইতে পারছি না বাড়িতে, এটা হচ্ছে ট্রেনের লিগা, নাহলে আমি আজকে বাড়িতে থাকলাম হইলে। যাই হোক কাজটা শেষ হয়েছে, আর গ্লাসটা কেমন লাগতেছে নিশ্চয়ই আমার একটু জানাবা যে কিরকম লাগতেছে কি লাগতেছে। সবাই কিন্তু হাসাহাসি করতেছে, ঠিক আছে, আমার যারা ফ্রেন্ডস তারা আছে একদম ক্লোজ ফ্রেন্ডস তারা কিন্তু প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতেছে যে একদম খুব বাজে লাগতেছে, এই লাগতেছে সেই লাগতেছে কই সেটা, বাট তোমরা আমার একটু নিশ্চয়ই জানাবা কেমন। আমার তো ভাই ঠিকই লাগতেছে ভাই, এটা কোনো হাসনের লাগতেছে ভাই, আমি কিছু বুঝতেছি না, বাট স্টিল তোমরা আমার জানাবা যে কেমন লাগতেছে কেমন না লাগতেছে, তাহলে একটু আমি বুঝতে পারবো আর কি। ঠিক আছে, এখন যাই হোক এটা লেন্স কাট থেকে নেওয়া হয়েছিল, তো এখন এত দাম দিয়ে সেটা লুচি ধরে নক্ষণ আমি ফেলাই দিব ভাই, ইউজ তো করবো, ঠিক আছে না। আর এটা রেগুলার বেসে ইউজ করতাম না, জাস্ট কম্পিউটার সামনে বলে বা কোনোখানে গেলে এটা তখন ইউজ করুম। তো এটাই, এখন যাই কিছু খাই, খিদে লাগছে ভাই প্রচণ্ড পরিমাণে। আজকে তো আর যাওয়া হইলো না, দেখি রাত্রেবেলা একটা ট্রেন আছে, হয়তো রাত্রেবেলা যাবো, নাহলে কালকে সকালবেলা একদম ভোরবেলা ট্রেনে যাবো। আর ভাই আমার খারাপ লাগতেছে না ভাই, আমার তো ভালোই লাগতেছে ভাই, তার কি তো জানি ভাই, মানে শুধু হাসাহাসি করতেছে। যাই হোক কিছু না, তো চলো আগে যাই সে কিছু খাই ভাই, প্রচন্ড খিদে লাগছে। তো যেহেতু আজকে সকালবেলাও খাইছি বাইরে, তো ভাবলাম একটু দুপুরের লাঞ্চটা বাইরে করে লাই, তো এখানে আনলিমিটেড বিরিয়ানি খাইছি ভাই, খাইতে সেটা। তো এখন সব একদম পুরো রেডি হয়ে সেরা, স্নান টান করে সেরা, খাইটা সেরা বাইরে হয়েছে একবারে, ঘরটা সবকিছু রেডি করে সেরা, কারণ একটা ট্রেন আছে 7:30-তে, এটা আগরতলা এক্সপ্রেস, যেটা শুধু ধর্মনগর দাঁড়াইবো, আমবাসা দাঁড়াইবো, আর তারপর ডাইরেক্ট যাবো আগরতলা। তো ভাবতেছি এটা দিয়ে সেরে যাবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সেরে যাইতে প্রচণ্ড প্রবলেম হয়। তো এখন একবার বেরিয়ে গেছি, এখান থেকে একটু অফিস যাবো, অফিসে কাজটা আছে, কাজটা কমপ্লিট করে সেখান থেকে যেতে আবার ধর্মনগর থেকে তারপর আবার ভাই ইটস আ লং জার্নি টু গো হোম। তো চলো লেটস গো, কিছু কাজ করি অফিসে, তারপর যেতেছে আবার বাড়িতে। তো এখান থেকে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কারণ আমি ভাবতেছিলাম যে 7:30টার যে ট্রেনটা আছে এটা এটা ধরলে একদম আমি তাড়াতাড়ি যাই সেরা পৌঁছেছে মুগাবাড়িতে। তো এখানে আমার একটা স্টাফে আমার নামা দিছিল, এখান থেকে সোজা গেছিলাম টমটম দিয়ে সেরা মানে ধর্মনগরের দিকে। আর টমটমে উঠছে পরে আমার আরো 2-3 জন সাবস্ক্রাইবার লগে দেখা হয়েছে রাস্তার মধ্যে, র্যান্ডমলি তার লগে কথাবার্তা কইলাম, কই সে সোজা পৌঁছলাম ধর্মনগর। এখানে যাই সেদিকে পুরো স্টেশন খালি, যাই সেটা করলাম যে আগরতলা এক্সপ্রেস যেটা আছে 7:30 এটা ট্রেনের আমার টিকিট লাগে, তার কথা এই ট্রেনটা তখন আইসেই না, এটা আইতে 10:30 বা 11টা বাজতে পারে। এত মাথা খারাপ হয়েছে ভাই, কিছু খাইছি না, প্রচন্ড পরিমাণে লেট আসলো, 8:30 ট্রেন বলে 10:30টার সময় আইবো, মানে এত পরিমাণে লেট আসলো। তো তখন বাজতে আসলো অ্যারাউন্ড 8:30 9:30টার সময়। আমি ওখানে মাউন্টেন ডিউ আর এখানে নর্মাল কিছু টিফিন করতেছিলাম। আর ভাই ট্রেন আইসে তাও একদম 10টার সময় ট্রেন আইসে, যেই ট্রেন আমার কথা আসলো 7:30টা, এটা হচ্ছে ডেমো ট্রেন কিন্তু আমরা সবসময় আইয়ে 5টা 4:30 5টার ভিতরে আয় পরে, এই 5টার ট্রেনটা আইসে ডেমো ট্রেন 10টার সময়। আর এই 10টার সময় আমি উঠছিলাম ট্রেনের মধ্যে, আর আমি আগরতলা এসে পৌঁছাইছি তখন বাজে আসলো 1টা। আর 1টার সময় আমার একটা ফ্রেন্ড আইছিল রিসিভ করার লিগা, তাও আমারে না, ওই ফ্রেন্ডের আরেকটা ফ্রেন্ডের রিসিভ করতে আইছে যে সেম ট্রেনের মধ্যে আসিল। যাই হোক কোইন্সিডেন্টলি আমরা এখানে দেখা হয়েছে, তো তারা টাটা বাই বাই করলাম এখানে। একটা সময় ভাবছিলাম না কোনো সময় দেখা হইব, তো যাই হোক এখানে দেখা হয়েছে। আর ভাই আমার কিন্তু বাড়িতে যাইতে তখন বাজে 1:30, কারণ প্রায় পুরো 1:30টার মতো বাজে যাচ্ছিল, পুরো আগরতলার রাস্তা খালি আছিল, আমি আর আমার বাবা আসছিলাম। যাই হোক বাড়িতে গেছি 1:30টার সময় যাই, সেটা এত স্বাদ একটা খাবার খাইছে ভাই, লুচি আসছিল। আর এখানে আমি আমার জিমি আমার লোক আইতো না বা খাইতো না, এটা কোনো সময় হয়, এখানে আরামসে খাইছি 1:30টার সময়। তো ইডিয়াস আজকে আমার 7 দিনের ভিডিও উল্টো বেশি মজা পাইছো। এরকম ব্লগ যদি আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা, আর আমার নিশ্চয়ই জানাইবা কেমন হয়েছে না হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরো লাগে তাহলে কিন্তু ভাই বেঝিঝাক আমার কমেন্ট করবা, তোমরা লিখে এরকম ভিডিও আরো নন স্টপ আইতে থাকবো, দেখতে দেখতে কিন্তু আমরা
300-র উপরে ব্লগ গেছে গা, অনেক ব্লগ গেছে গা 300-র উপর। তো এরকম ব্লগ আরো হইতে থাকবো, তো এরকম ভাবে সাপোর্ট করতে থাকবো। কালকে দেখা হচ্ছে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।